আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমরা মাওসুফ সিফতের কিভাবে অনুবাদ করতে হয় এবং মাওসুফ সিফতের তারকিব নিয়ে অনুবাদ নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা চলে যাচ্ছি স্ক্রিনে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো শব্দার্থ যেমন ফিরসুন একটি বিছানা, মিন্দিরুন একটি রুমাল, হাইজাউন একটি জুতা। তো এখন আমরা আলোচনা করব যে মাহসুস সিফাতের তারকিবের জন্য কয়েকটি শর্ত আছে। যেমন মাহসুসটা যদি মোজাক্কার হয় তাহলে সিফাতটাও মোজাক্কার নিতে হবে, মুয়ান্নাস হলে সিফাতটাও মুয়ান্নাস হবে, ওয়াহিদ হলে সিফাতটা ওয়াহিদ হবে। তো এটা হলো মাউসুফ সিফাতের শর্ত। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন হাজা মাসজিদুন জাদিদুন, এখানে এই মাসজিদুন শব্দটাও এক বচন এবং এটা নাকেরা হয়েছে আর এটাও নাকেরা হয়েছে। আর মাউসুফ সিফাতের আটটা শর্ত হলো নাকেরা হলে নাকেরা হবে, মাউসুফটা যদি নাকেরা তাহলে সিফাতটা নাকেরা হবে, মায়েরফা হলে সিফাতটাও মায়েরফা হতে হবে। যেমন এখানে দেখেন হাজা মাসজিদুন জাদিদুন, এখানে মাসজিদুন শব্দটাও নাকেরা আর জাদিদুন শব্দটাও নাকেরা। তাহলে এটা হলো আমাদের মাহসুস সিফাতের তারকিবের জন্য শর্ত যে ওয়াহিদ হলে ওয়াহিদ হতে হবে, মোজাক হলে মোজাক্কার হতে হবে, মুয়ান্নাস হলে মাহসুবটা মানে মাহসুস সিফাত দুটোটা মোতাবে এক একটা অনুসরণ করবে, কোনো খেলাফ হতে পারবে না। এখন আমরা আজকে আলোচনা করব মাহসুফ সিফাতের অনুবাদ করার ক্ষেত্রে আমরা কার অর্থটা আমরা আগে নিব এটা আমরা আলোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে একটা বাক্য হাজা মসজিদুন জাদিদুন, ইহা একটি নতুন মসজিদ। তো অর্থ করার ক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে সবসময় মাউসুস সিফাতের অর্থ করার ক্ষেত্রে সিফাতের অর্থটা আমরা আমাদেরকে আগে করতে হবে। যেমন হাজা মসজিদুন জাদিদুন, ইহা একটি নতুন মসজিদ। এরপর আমরা দেখতে পাচ্ছি যে হাজা কুফলুন জাইয়ুদুন, ইহা একটি ভালো তালা। ঠিক আছে, এখানে আমরা যদি দেখি মাউসুফ এক বচন এবং সিফারটাও এক বচন। ঠিক আছে, মাউসুফটা মুজাক্কার, সিফারটা মুজাক্কার। এটা হলো তারকিবের ক্ষেত্রে এটা সবসময় ইয়া থাকতে হবে, মিল থাকতে হবে। এখন যেমন আমরা দ্বিতীয় তিন নাম্বারটা দেখি ফিরসুন, এটাও মুজাক্কার, নাজিফুন এটাও মুজাক্কার। অর্থাৎ মাউসুফ সিফত, মাউসুফ যে আরাব হবে সিফাতটাও একই আরাব হবে। যেমন এটাও লাস্টে দেখা গেছে তানবিন, ওটাও তানবিন। ঠিক আছে, তো এখন আমরা আসি আমাদের তৃতীয় বাক্য হাদা ফিরসুন নাজিফুন, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা, তিলকা হুজরাতুন নাজিফাতুন, উইহা একটি ময়লা না, উইহা একটি পরিচ্ছন্ন কক্ষ। তো আমরা যেটা বলতেছিলাম যে মাউসুফের অর্থটা আমাদের আগে করতে হবে। যেমন ইহা একটি পরিচ্ছন্ন কামরা, ওইহা যেহেতু তিলকা ওইহা অর্থ হবে। দালিকা মিন্দিরুন সগিরুন, ওইহা একটি ছোট রুমাল। আরেকটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে হাজা এবং তিলকার ব্যবহারের ক্ষেত্রে, হাজা এবং তিলকা ব্যবহারের ক্ষেত্রে যে হাজাটা ব্যবহার হবে সবসময় মুজাক্কারের ক্ষেত্রে, তিলকাটা ব্যবহার হবে সবসময় না, হাজিহি এটা ব্যবহার হবে মুয়ান্নাসের ক্ষেত্রে, আর জালিকা এটা ব্যবহার হবে মুজাক্কারের ক্ষেত্রে, আর তিলকা এটা ব্যবহার হবে মুয়ান্নাসের ক্ষেত্রে। তো আমরা হাজা এবং হাজিহি, তিলকা, জালিকা এটা আমরা ব্যবহার জানলাম। তো আমরা বাকিটা অনুবাদ করি। জালিকা এটা করলাম, হাদিহি আইমা মাতুন জাদিদাতুন। দেখেন এখানে ইমামত শব্দটা মুয়ান্নাস হয়েছে, এই জন্য এখানে হাজা ব্যবহার করা হয় নাই। হ্যাঁ, তা হাজিহি ইমামাতুন জাদিতুন, ইহা একটি নতুন পাগড়ি। এখানে দেখেন মাউসুফ আর সিফাত, এখানে এটা মুক্তাদা, মাউসুফ সিফাত। এখন মাউসুফ মুজাক্কার হয়েছে, সিফাতটাও মুজাক্কার হয়েছে। হ্যাঁ, এই জন্য মাউসুফ সিফাত এটা মিলে খবর হবে, আর হাজি হয়েছে মুক্তাদা। ঠিক আছে, সবসময় মাউসুফ সিফাত আর এক এরাব হবে। এরপর আছে আমরা হাজা কমিসুন জাদিদুন, ইহা একটি নতুন জামা। তিলকা কলানসুয়াতুন জাদিদুন, উইহা একটি নতুন টুপি। দেখেন এখানে তিলকে ব্যবহার হয়েছে, যেমন আমার জালিকে তো ব্যবহার হইতে পারতো, কারণ কলান সৈত শব্দটা হলো মুয়ান্নাস, এই জন্য। যেমন এখানে হাজা লিবাসুন নাজিফুন, ইহা একটি নতুন পরিচ্ছন্ন, ইহা একটি পরিচ্ছন্ন পোশাক। দেখেন এখানে হাজা ব্যবহার হয়েছে, যদি না হাজিহি বা ইয়া ব্যবহার হয় না, কারণ এখানে লিবাস শব্দটা হলো মুজাক্কার। ঠিক আছে, এরপর আমরা দেখি জালিকা হাইজাউন সগিরুন, উহা একটি ছোট জুতা। হাজিহি
উইসাদাতুন জামিলাতুন, ইহা একটি সুন্দর বালিশ। যালিকা মিফতাহুন সগিরুন, ওহা একটি ছোট তালা। হাদিহি সাব্বুরাতুন ওয়াসিকাতুন, ইহা একটি ময়লা ডাস্টার। জালিকা মিন্দুন ওয়াসিকুন, ওইহা একটি নোংরা রুমাল। তো আমরা এখানে একটি একটি অর্থ করতেছি, কারণ নাকেরা সবসময় অনির্দিষ্টকালে অর্থ দেয়, এই জন্য আমরা একটি অর্থ করছি। তো আমরা আজকে এই পর্যন্ত থাকবে, ইনশাল্লাহ আমরা সামনে ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।